হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন পুকুরের সাইডে চলে এসেছি, আর এখানটা দেখো আমার হাতে আছে আটা। তো আমি এখন ধরবো মাছ। তো কি মাছ পড়ে ছিপে, চলো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানটায় দেখো আমি এখন আটা মাখবো মাছের খাবার মানে চারা বানানোর জন্যে। তো এখানটা দেখো আমি আটা নিয়ে নিয়েছি কিছুটা। তো দেখো আমি এই বাটিটা একটা এক্সট্রা করে জল এনেছিলাম আটা মাখার জন্যে। তো এখানটা দেখো আমি জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো এখানটায় দেখো জল বেশি পড়ে গেছিলো বলে তার জন্য এখানটায় আটা মাখাটা পাতলা হয়ে গেছিলো। আমি পরে আবার আটা দিয়ে না ভালো করে ওটাকে মেখে নিয়েছিলাম। তো এখানটা দেখো এখন আমার আটা মাখা হয়ে গেছে। তো এবার আমি ছিপ ফেলবো। তো এখানটা দেখো আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এখান থেকে নিয়ে নিয়েছি ছিপ। তো এবার আমি বড়শিতে এবার খাবার লাগিয়ে দেখো এবার আমি এখানটায় দিয়ে দেব। তো এখানটায় এখন দেখো আমি ছিপটা ফেলে দিয়েছি। তো কি মাছ পড়ে চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইস তোমরা এখানটা একটু ভালো করে দেখো যে ওই যে জিনিসটা ভাসছে না কাঠের মতো, সেটা না বারবার টানছিল কিন্তু কোনো মাছ পড়ছিল না। তো ওই দেখো এখানটায় আমি আবার টেনে তুলে দিয়েছিলাম কিন্তু কিছুই পড়লো না। তো আবারও আমি দেখো এখানটায় আবারও ফেলে দিয়েছি, আর ওটা দেখো বারবার টানছে কিন্তু দেখো কিছুই পড়ছে না, শুধু বড়শির খাবারগুলো খেয়ে খেয়ে পালিয়ে যাচ্ছে। আর এখানটা দেখো খেয়ে খেয়ে কিরকম পালিয়ে যাচ্ছে। তো আমি আবারও এখানটা দেখো এখন এই খাবারটা এখন আমি দিয়ে দিচ্ছি বড়শি ফেলার জন্য। তো এখন দেখো আমার এখানটায় খাবার লাগানো হয়ে গেছে বড়শিতে। এবার আমি আবারও এখানটায় ছিপ ফেলে দিয়েছি। তো অনেকক্ষণ ছিপ ফেলার পরে দেখো এখানটায় আমি একটা মাছ ধরে নিয়েছি। তো এই দেখো মাছ ছুটে ছুটে আসছে মাছটাকে ছাড়ানোর জন্যে। তো এটা কিন্তু ফার্সে মাছ পড়েছিল। তো দেখো এখানটা এখন মা মাছটাকে ছাড়াচ্ছে। তো দেখো বেশি বড় না, একটা মিডিয়াম সাইজের ফার্সে মাছ পড়েছিল। তো সেটা দেখো এখন মা রাখার জন্য ওখানটা একটা ড্রাম নিয়ে নিয়েছে। এই ড্রামটায় জল দিয়ে মাছটাকে জাবিয়ে রেখে দেবে। তো এখন দেখো আমি এখানটায় আর মাছ পড়ছিল না বলে তার জন্য বড়শিটা রেখে দিয়ে আমি এখন চলে যাচ্ছি ঘরে, কারণ মা কি মাছ এনেছিল বলছিল। তো কি মাছ এনেছে চলো তোমাদের দেখাই। আর এখানটা দেখো মা খেতে বসেছিল, আর এখানটা দেখো মা কটা চিংড়ি মাছ কিনে এনেছিল। তো মাছ যেহেতু পড়েনি তার জন্য এই চিংড়ি মাছটাই তরকারি হবে। তো এখানটা দেখো আমি মাছগুলো ভাজার জন্যে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, আর যে একটাই মাছ পড়েছিল ফার্সে মাছ, তো সেটাও আমি কুটে নিয়েছি। আর এখানটা দেখো আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্যে। আর এখানটায় মানে বেশি কিছু দেব না, শুধু পেঁয়াজ দিয়ে আজকে তরকারিটা করব। তো এখন আলু তো লাগবে তরকারি, তো তার জন্যে দেখো আমি এখানটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুকে দেখো আমি এখানটায় আলু কাটা হয়ে গেছে আমার, আর ওখানটায় আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম। তো শুধু পেঁয়াজ দিয়েই তরকারিটা তুলব। তো এখানটায় দেখো তেলটা গরম হয়ে গেছে বলে আমি এখানটায় প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য এখান থেকে মাছটাকে আমি আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে
তারপর চিংড়ি মাছটা এখন আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো তার জন্যে আমি এখন আর কি যে ফার্সে মাছটা সেটা এখন আমি ভাজার জন্য তেলে দেখো দিয়ে দিয়েছি। তো এখন এই মাছটা ভাজা হবে। তো এখন দেখো আমার এখানটায় চিংড়ি মাছ আর ফার্সে মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন তরকারিটা তুলবো। তার জন্য দেখো আমি এখানটায় তরকারিটা তুলে দিয়েছি, শুধু মাছটা দেওয়াই বাকি আছে। তো এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমাদের শুধু মাছের ঝোলই হয়েছিল, আর কিছু রান্না করা হয়নি। তো এবার আমাকে যেতে হবে থালা বাসন ধোয়ার জন্য। তো অতটা থালা বাসন আমাকে একা ধুতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিও। টাটা।